৩৫ বছর পর দেশে আজ রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হচ্ছে। দুপুর ২টা থেকে জাতীয় সংসদের কক্ষে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। এই নির্বাচনে মোট প্রার্থী দুজন, ক্ষমতাসীন দলের মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের অলি আহমদ। রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। মির্জা আব্বাস অসুস্থ থাকায় ভোট দিতে আসতে পারছেন না। আর জামায়াতের বিতর্কিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ভোট দিতে পারবেন কিনা এটা তার দল সিদ্ধান্ত নেবে। নির্বাচনে বিএনপির ভোটার ২৪৭ জন আর বিরোধী দলের ১০২ জন সংসদ সদস্য। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গোপনে নয়, ব্যালটে পছন্দের প্রার্থীর নামের পাশে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন সংসদ সদস্যরা। চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষে সবার উপস্থিতিতে বেসরকারি ফলাফল ঘোষণা করা হবে। আজই প্রকাশ করা হবে গেজেট। নতুন রাষ্ট্রপতিকে আগামীকাল সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। এ লক্ষ্যে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরুর প্রাক্কালে নির্বাচনী কর্তা হিসাবে আহ্বানকৃত এই বৈঠকে আপনাদের স্বাগত জানাচ্ছি। সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ এর বিধান অনুযায়ী এই নির্বাচনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ এর ধারা ৯ অনুযায়ী আমি এখন বাংলা বর্ণমালার আদ্যক্ষর অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম, তাদের প্রস্তাবক এবং সমর্থকদের নাম ঘোষণা করছি। ১ নম্বর প্রার্থী হচ্ছেন ডক্টর অলি আহমদ বীর বিক্রম, প্রস্তাবক জনাব মোহাম্মদ শফিকুর রহমান, মাননীয় সংসদ সদস্য ও সমর্থক জনাব আবদুল্লাহ আল আমিন, মাননীয় সংসদ সদস্য। এবং দ্বিতীয়জন হচ্ছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রস্তাবক ডক্টর আব্দুল মঈন খান, মাননীয় সংসদ সদস্য এবং সমর্থক জনাব গয়েশ্বর চন্দ্র রায়, মাননীয় সংসদ সদস্য। এবার আমি রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা ১৯৯১ অনুযায়ী ভোটদান পদ্ধতি এবং প্রাসঙ্গিক কিছু বিষয়ের প্রতি আপনাদের সানুগ্রহ দৃষ্টি আকর্ষণ করছি। উপস্থিত সহায়ক কর্মকর্তাগণ আপনাদের নিকট ব্যালট পেপার নিয়ে যাবেন। যারা আমার সাথে সহায়তা করার জন্য এসছেন, ওই সহায়ক কর্মকর্তারা আপনাদের কাছে ব্যালট নিয়ে যাবেন। ব্যালট পেপারের মুড়িতে ব্যালটের ক্রমিক নম্বর, মাননীয় সংসদ সদস্যদের নাম, বিভক্তি নম্বর উল্লেখ আছে। এর নিচে নির্ধারিত ফাঁকা ঘরে আপনি পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট পেপার গ্রহণ করবেন। দয়া করে পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট পেপারটা গ্রহণ করবেন। ব্যালট পেপার গ্রহণকালে অনুগ্রহ করে ব্যালট পেপারের মুড়িতে আপনার নাম মুদ্রিত আছে কিনা তা নিশ্চিত হয়ে নেবেন। ব্যালট পেপারের মুড়িতে আপনার নাম মুদ্রিত আছে কিনা দয়া করে একটু দেখে নেবেন। ব্যালট পেপারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম বাংলা বর্ণমালার আদ্যক্ষরের ক্রমানুসারে মুদ্রিত আছে। আপনার প্রার্থীকে তার নামের বিপরীতে নির্দিষ্ট স্থানে নিজের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট প্রদান করবেন এবং সংরক্ষিত যে কোনো ব্যালট বাক্সের অভ্যন্তরে ব্যালটটি রাখবেন। আপনি নিজের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট প্রদান করবেন। শূন্য স্থানে নিজের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট প্রদান করতে হবে। ভোট গ্রহণ বিকাল ৫টা শেষ হওয়ার পর ভোট গণনা করা হবে। বৈধ ভোটের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যিনি সর্বাধিক ভোট পাবেন তাকে প্রাথমিক নির্বাচিত হিসাবে এখানেই জানিয়ে দেওয়া হবে। অতঃপর সরকারি গেজেটে ফলাফল প্রকাশ করা হবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ এর ধারা ১০(১) অনুযায়ী সংসদ সদস্যগণের প্রদানকৃত ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। কাজেই ভোট প্রদানের পর
এবং ভোট গণনাকালে সম্মানিত সংসদ সদস্যগণ সংসদ কক্ষে অবস্থান করতে পারবেন। যদি আপনারা থাকতে চান থাকতে পারবেন। নির্বাচন পরিচালনা কাজে এখানে উপস্থিত জাতীয় সংসদ সচিবালয় এবং নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা আপনাদের সর্বাত্মক সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছেন। আসুন আমরা ভোট গ্রহণ কার্যক্রম শুরু করে এই নির্বাচন প্রক্রিয়াকে সফল করে তুলি। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। স্বাক্ষর দিতে বলা যাবে বাংলা ইংরেজিতে? স্বাক্ষর আপনারা বাংলায়ও করতে পারেন, ইংরেজিতেও করতে পারেন, কিন্তু পূর্ণ নাম স্বাক্ষর করতে হবে। ঠিক আছে, টিক মার্ক করে রাখুন, যেটা পরে হয়েছে। ঠিক আছে না? একেবারে ঠিক আছে স্যার, একেবারে ঠিক আছে, একেবারে ঠিক আছে। আলহামদুলিল্লাহ, এটা সরিয়ে দিলে পরেরটা আবার জমা করা শুরু। আমি এটা একদম এখানে মুখের কাছে আনতে হয়তো তো বলা উচিত ছিল। আলহামদুলিল্লাহ, জীবনে প্রশাসন করতাম। আব্দুল্লাহ তাহের সাহেব তো আসছেন দেখি, অসুস্থ ছিলেন না? না না, এত লোকের চেহারা দেখাতে পারবে কিনা এটাই
স্যার শেষ, এখন বাকিটা আমার দায়িত্বটা শেষ। না না বসো বসো। প্রথম দিকে একটু মাইক্রোফোনের ডিস্টার্বেন্সটা বুঝি। মাইক্রোফোনের ডিস্টার্বেন্সের কারণ হচ্ছে এইটা ওই যে তালা লাগাচ্ছেন ওটা শুনলেন না স্যার, আমি জানি এটা তো সংসদ সচিবালয় থেকে এটা করে দেওয়া উচিত ছিল, এটা করেনি। সালাউদ্দিন সাহেব বলতেছেন we have done our job. এটা একটা বিরল অকেশন না, বিরল occasion। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সংসদ ভবনের ভেতরের চিত্র। সেখানে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন চলছে। দীর্ঘ ৩৫ বছর পর দেশে আজ রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট গ্রহণ চলছে। সরকারি দল এবং বিরোধী দলীয় নেতারা একে একে তাদের ভোট প্রদান করছেন, সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি।